ইনারা এইগুলো কইছে, কারণ আমরা আমাদের কাগজপত্র যে সঠিক এবং এদের আছে এইগুলো মহামান্য হাইকোর্ট পর্যন্ত যাচাই বাছাই হয়েছে। পরপর 3 কোর্ট জেলা প্রশাসন ঠকে গেছে মালিক পক্ষের কাছে। ঠকে যাওয়ার পরও এনারা ডিসিআর দিচ্ছে। আমরা 24 ওই আপনার 334/2024 আবার পুনরায় একটা মামলা করার পর আবার ফিরে নিষেধাজ্ঞা হয়। সেই নিষেধাজ্ঞা ওভারটেক করে, সেই নিষেধাজ্ঞা এখনো চলমান, ওভারটেক করে ওনারা এই কাজগুলো করতেছে এবং খাস কালেকশনের জন্য পতাকা লাগায় মাইকিং করছে। আপনাদের কি ধারণা যে এখানে মানে কোনো প্রভাবশালী কোনো চক্র সেটা থাকতে পারে, পদ্মার অঞ্চলে থাকতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। তো আপনারা কি প্রশ্ন করছেন যে যেহেতু ডিসিআর দেওয়া হয় নাই, যেহেতু জেলা প্রশাসক ডিসিআর দেয় নাই এবছর, সেহেতু আমাদেরকে কোন মূলে মানে ফিরে দিচ্ছেন? বা আমি এইটা ইউনো স্যারকে জিজ্ঞাসা করেছিলাম। ইউনো স্যার আমাকে বলেছে যে উনি 25 সালের একটা নোটিশ দেখাইছে। যখন সে নোটিশটা মোহাম্মদপুরে আইছে তখন এখানে ইউনো সাহেব ছিলেন যে ম্যাডাম শাহানুর রহমান, উনি কি প্রতিবেদন দিতে জানি না, এবং ওনাকেও কাগজপত্র বিষয়ে অবহিত করা হয়েছিল। উনি কিন্তু এদের ব্যাপারে খাস কালেকশনের জন্য কোনো করে নাই, কিন্তু ইনি কি কারণে আমরা জানি না। যেহেতু মামলা এখন পুনরায় আর একটা মামলা আদালতে চলতেছে, যেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি জেলা প্রশাসক 1 নম্বর বিবাদী, সেখানে উনি কি করে এই নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় আবার খাস কালেকশনের জন্য উনি মাইকিং করলো, বিজ্ঞপ্তি দিল, এটা আমাদের বোধগম্য না। এবং উনি যে চিঠিতে এটা করেছে সেখানে আপনারা দেখেন, আপনাদেরকে দেওয়া আছে, ওখানে ওনার সিল নাই, কোনো স্মারক নম্বর নাই, শুধু সিগনেচার আছে এবং কোনো তারিখও নাই। এই মোহাম্মদপুরি গোপ বাউলের যে সমস্যা, দীর্ঘদিন এই বাউল ডিসিআরের মাধ্যমে বিভিন্ন মানুষ ভোগ দখল করছে। যারা মালিকানা জমির সম্পত্তির মালিক, তারা এই নিয়ে কেস কাছারি করে মহামান্য হাইকোর্টের থেকে তারা রায় পাইছে। রায় পাওয়ার পরে এখন এই বাউল জনগণের আয়ত্তে আছে, কিন্তু কিছু মহলের কিছু সংখ্যক লোক এখন আবার এইগুলোতে হানা দিচ্ছে, এবং তারা গত কয়েকদিন আগে কিছু লাল পতাকা তারা গেছে, মাছ মারা নিষেধাজ্ঞা করেছে। অতএব আমরা এই নিষেধাজ্ঞা মানি না, আমরা আইনের আশ্রয় চাই এবং আমরা সঠিক বিচার চাই, এবং ভূমি যাদের মালিক তারা তাদের দখলে এই বাউল থাক, আমরা তাই চাই। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।